আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই ভিডিওটি কিসের উপর? সেই ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, গণিত অ্যাসাইনমেন্ট সেটার উপর। তো কথা না বেরিয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট গণিত সেটা এখানে, সেটার কোয়েশ্চেনটা এখানে দেওয়া রয়েছে। তো দেখো এখানে ১ নং কোয়েশ্চেনে কি বলা আছে। ১ নং কোয়েশ্চেনের যে উদ্দীপকটা সেটা হচ্ছে ১২, ১৫, ২০ এবং ৩৫ চারটি সংখ্যা দেওয়া রয়েছে। তো ক নং কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে সংখ্যাগুলোর লসাগু কত, অর্থাৎ নির্ণয় করো। তো দেখো তোমরা সংখ্যাগুলো লসাগু কিভাবে নির্ণয় করবা। প্রথমে সংখ্যাগুলো নিবা, তারপরে ভাগ করতে হবে সর্বনিম্ন যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্তত ২টি সংখ্যাকে, এরকম কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে প্রথমে। তো দেখো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত, ২। তারপরে ২ দ্বারা দেখি ভাগ করা যায় কিনা ২টি সংখ্যাকে। দেখো এখানে ১২কে ভাগ করা যায়, ১৫কে যায় না। আবার ২০কে কিন্তু ভাগ করা যায়, আবার ৩৫কে ভাগ করা যায় না। অর্থাৎ আমরা ২টি সংখ্যা পেয়ে গেছি, একটি কি ১২, আরেকটি কি ২০। অর্থাৎ ভাগ করলে কত হবে? ১২কে ভাগ করলে হবে ৬, ১৫কে ভাগ করলে ভাগ করা যায় না ১৫ই, ২০কে ভাগ করলে ১০ এবং ৩৫ থেকে যাবে। তারপরে দেখো ২ দ্বারা আবারও ভাগ করা যায় কিনা। দেখো ৬ এবং ১০ এই দুইটাকে কিন্তু আবার ২ দ্বারা ভাগ করা যায়। তো এভাবে হচ্ছে ৩ এবং এখানে হচ্ছে ১৫, এখানে ৫ এবং এখানে ৩৫। তারপরে দেখো এখন কিন্তু আর ২ দ্বারা ভাগ করা যাচ্ছে না। তারপরে কত দ্বারা ভাগ করতে হবে? ৩ দ্বারা দেখো যায় কিনা। এই ৩কে ৩ দ্বারা ভাগ করা যায়, ১৫কে ৩ দ্বারা ভাগ করা যায়, আর বাকিগুলাকে আর ৩ দ্বারা ভাগ করা সম্ভব নয়। তো দেখো ৩কে ভাগ করলে হচ্ছে ১, ১৫কে ভাগ করলে ৫, ৫কে ভাগ করা যায় না, তারপর কি ৩৫কেও ভাগ করা যায় না। এখন দেখো ৩ দ্বারা আর ভাগ করা সম্ভব নয়। এখন দেখো ৪ দ্বারা ভাগ করা সম্ভব কিনা। ৪ দ্বারাও কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তারপর দেখো ৫ দ্বারা ভাগ করা যায় কিনা। ৫ দ্বারা দেখো ১কে ভাগ করা যায় না, ৫কে কিন্তু ভাগ করা যায়, ৫ একে ৫, তারপর আবারও ৫কে ভাগ করা যায়, ৫ একে ৫ এবং ৩৫কেও ভাগ করা যায়। ৫ সাথে কত? ৩৫। এখন লসাগু কত হবে? লসাগু হবে এই যে সংখ্যাগুলো যেগুলো দ্বারা আমরা ভাগ করছি, এই সংখ্যাগুলো বাইরের সংখ্যাগুলোর কি, বাইরের সংখ্যাগুলোর গুণফল। তো প্রত্যেকটি সংখ্যা গুণ করলে কত হবে? প্রত্যেকটি সংখ্যা গুণ করলে হবে কত? ৪২০। ৪২০ হয়েছে। তো এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপরে দেখো খ নং-এ কি বলা হয়েছে। ৫ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তা ৫ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যেটা ওই সংখ্যাগুলো দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। তো সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যায় প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কেননা ওই লসাগুটা কি ওই ৪টি সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ লসাগু দ্বারা বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তারপর দেখো এর লসাগু কত? লসাগু হচ্ছে ৪২০। আমরা কিন্তু পেয়ে গেছি আগে লসাগু কত? ৪২০। তো আমরা জানি কি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১০,০০০। অর্থাৎ কি ১ দিয়ে ৪টা শূন্য, ৫ ঘরের প্রথমটা কত হবে? ১ এবং বাকিগুলা শূন্য। তারপরে দেখো, তারপরে আহ এখন এই ৪২০ দ্বারা আমরা কি করব? ভাগ করব। কাকে ভাগ করব? ওই ১০,০০০কে, ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমরা ভাগ করব। ভাগফল দেখো নিঃশেষ বিভাজ্য হয় কিনা আমরা দেখি। তো ভাগফল হচ্ছে ২৩, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে কত? ৩৪০ ভাগশেষ থেকে যাচ্ছে। তো এই ভাগশেষ যেহেতু থেকে যাচ্ছে অর্থাৎ কি এইটা দিয়ে নিঃশেষে ভাগ করতে হলে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা প্রয়োজন যেটা এই ১০,০০০ থেকে ৩৪০ কম, অথবা কি এই ১০,০০০ থেকে এই আহ ৩৪০ এবং ৪২০ হতে আরো লাগবে কত? ৮০ লাগবে। এই ৮০ আরো বেশি হতে হবে। তাহলে দেখো এটা থেকে আমরা যদি ৩৪০ কি করি? বাদ দিয়ে দিই, তাহলে এই ৪২০ দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু সংখ্যাটি ৪ অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। অর্থাৎ কি বাদ দেওয়া যাবে না, অর্থাৎ এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করতে হবে, কত যোগ করতে হবে? এই ৪২০ পর্যন্ত যাইতে ভাগশেষটার আর কত প্রয়োজন? ৪২০ পর্যন্ত যাইতে দেখো এখানে রয়েছে কত? ৩৪০। তো আরো লাগবে কত আমাদের? ৮০। তো এই ৮০ যদি আমরা এই ১০,০০০-এর সাথে যোগ করে দিই, যোগ করার ফলে কি হবে? ৮০ যোগ করার ফলে এটা ৪২০ দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে ১০,০৮০। তো তারপরেরটা কি দেখো, তারপরেরটা হচ্ছে ৪ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত হবে? ১০ হবে। প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে। অর্থাৎ কি ভাগ করার ফলে নিঃশেষে বিভাজ্য হবে না এবং কি ভাগশেষ ১০ থাইকা যাবে। তো দেখো কহতে প্রাপ্ত আমরা কি পেয়েছিলাম? সংখ্যাগুলো লসাগু কত? ৪২০। তো আমরা জানি ৪ অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা কত? সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা যেটা সেটা হচ্ছে ৯,৯৯৯।
তো দেখো এই ৯,৯৯৯ কে আমরা কি করব, লসাগু দিয়ে ভাগ করব। তো লসাগু দিয়ে ভাগ করলে দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, কত ৩৩৯ কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের থাকতে হবে কত, এখানে থাকতে হবে ১০, কত থাকতে হবে ১০, অর্থাৎ কি ৩২৯ আরো কি বেশি রয়েছে। অর্থাৎ দেখো এই ৯,৯৯৯ সংখ্যাটিকে যদি ৪২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে যাই, তাহলে এই ৩৩৯ কি করতে হবে, বাদ দিতে হবে। ৩৩৯ বাদ দিলে ৯,৯৯৯ বিভাজ্য হবে। অথবা কি এই ৮১ যোগ করলেও কিন্তু সংখ্যাটি, অর্থাৎ কি ৪২০ পর্যন্ত যাইতে ৩৩৯ থেকে ৪২০ পর্যন্ত যাইতে ৮১ প্রয়োজন। এই ৮১ যদি আমরা এটার সাথে যোগ করে দিই, তাহলেও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু কি হবে, সংখ্যাটি ৫ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হয়ে যাবে। এই যে দেখো, সংখ্যাটি ৫ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা কি হবে, হয়ে যাবে। অর্থাৎ আমাদের দরকার ৪ অঙ্ক বিশিষ্ট। অর্থাৎ কি করতে হবে, এই ৩৩৯ বাদ দিতে হবে, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তো ৩৩৯ বাদ দিলে সংখ্যাটি কত হবে, ৯,৬০০ কত ৬০। তো কিন্তু কোশ্চেনে কি বলা ছিল, কোশ্চেনে বলা ছিল ১০ ভাগশেষ থাইকা যাবে। অর্থাৎ কি এই ভাগশেষ ১০ থাকার আহ, জন্য কি করতে হবে, ১০ যোগ করতে হবে, এই যে, এবং ১০ ভাগশেষ থাকবে, তাই ১০ যোগ করতে হবে। তো ৯,৬৬০ এর সাথে ১০ যোগ করতে হবে, এই যে ১০ যোগ ১০ যোগ সমান সমান কত, ৯,৬৭০। তো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আমরা প্রশ্ন ২ এ চলে যাচ্ছি। প্রশ্ন ২ এ কি দেওয়া রয়েছে দেখো, ৩৫ মিটার লম্বা একটি বাঁশের ৭ সমস্ত ২ ভাগের ১ মিটার কালো, ৫ সমস্ত ২৫ ভাগের ৪ মিটার লাল এবং ৮ সমস্ত ১০ ভাগের ৩ মিটার হলুদ রং করা হলো। দেখো এখানে সংখ্যাগুলো ঝাপসা, বোঝা যাচ্ছে না, তাই আমি বলে দিচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো দেখো ক নঙে কি বলা হয়েছে, সরল করো। বলা হয়েছে কত, ৭ সমস্ত ২ ভাগের ১ বিয়োগ ৭ ভাগের ৪ এর ৮ ভাগের ৭। তো এই এরটা কি, এর হচ্ছে গুণ, এর কি গুণ, মানে গুণ করতে হবে। প্রথমে কিসের কাজ, সরলে, এই যে দেখো সরলে প্রথমে হচ্ছে গুণ এবং ভাগের কাজ, গুণ ভাগ। অর্থাৎ কি ভাগ আগে করবা, গুণ পরে করবা, তারপরে কি যোগ এবং বিয়োগ। প্রথমে গুণ ভাগ, তারপরে কি যোগ বিয়োগের কাজ। তো এখানে বিয়োগ রয়েছে এই সংখ্যাটির সাথে, এই পুরাটুকু গুণ অবস্থায় রয়েছে যেহেতু এই দুইটা, অর্থাৎ কি এই দুইটার গুণ আগে করে তারপরে এটা থেকে এগুলা বিয়োগ করতে হবে। তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, গুণ করলে এই ৭, এই ৭ কাটা, এবং এই ৪, এই ৮ কে কাটলে কত হবে, ২। অর্থাৎ কি উপরে রয়েছে ১ এবং নিচে কত, ২। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন লসাগু নিব। ২ এবং ২ এর লসাগু হচ্ছে ২। এখানে ভাগ করলে ২ একে ২, তারপরে ১৫ একে ১৫, তারপরে বিয়োগ, তারপরে আবার ২, এবং এখানে একই থেকে যাবে, অর্থাৎ কি ১৪ ভাগ ২, অর্থাৎ ৭। তো আমাদের সরলের মান হচ্ছে কত, ৭। এটাই হচ্ছে আনসার। ঘনকে কি বলা হয়েছে, খননে বলা হয়েছে দেখো বাসটির কত অংশ রং করা হয়েছে। এখানে দেখো বাসটির কালো রং করা হয়েছে অত মিটার, লাল ৫ সমস্ত ২৫ ভাগের ৪ এবং হলুদ রং করা হয়েছে ৮ সমস্ত ১০ ভাগের ৩ মিটার। অর্থাৎ কি এটার সমষ্টি জানতে চাওয়া হয়েছে, তো এটা সমষ্টি আমরা বের করব। দেখো সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য ৩৫ মিটার। আসলে এই লাইনটি এখানে না লিখলেও প্রবলেম হবে না। তো দেখো কি বাসটির কালো রং করা হয়েছে ৭ সমস্ত ২ ভাগের ১, অর্থাৎ কি ৭ দুগুণে ১৪ আর ১ কত ১৫, ২ ভাগের ১৫ মিটার। তারপরে কি আবার লাল রং করা হয়েছে কত ৫ সমস্ত ২৫ ভাগের ৪, তাহলে ৫ ২৫ কত ১২৫ এবং ৪ ১২৯, ২৫ ভাগের ১২৯। তারপর হলুদ রং করা হয়েছে কত ৮ সমস্ত ১০ ভাগের ৩, তাহলে দেখো ৮ ১০ ৮০ আর ৩ ৮৩, ১০ ভাগের ৮৩ মিটার। তো আমরা সবগুলো একসাথে কি করব, যোগ করব। তো বাসটির মোট রং করা হয়েছে ২ ভাগের ১৫ যোগ ২৫ ভাগের ১২৯ যোগ ১০ ভাগের ৮৩। তো এগুলো কি করব, যোগ করব। তো এগুলো লসাগু দেখো ২৫ ২ ১০, এর লসাগু হবে ৫০। কত হবে, ৫০। তো ২ দ্বারা ৫০ কে ভাগ করলে ২৫, তারপরে গুণ ১৫ হবে কত ৩৭৫। তারপরে আবার ২৫ কে ৫০ দিয়ে ভাগ করলে কত হবে ২, ২ গুণ ১২৯, অর্থাৎ কত ২৫৮। তারপর ১০ দ্বারা ভাগ করলে হবে ৫, ৫ গুণ ৮৩ ৪১৫। তো এই উপরের সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল হবে ১০৪৮, ১০০০ কত ৪৮। তো এইখানেও দেখো উম এখানেও কিন্তু সংখ্যাটাকে কাটা যাইতো, এখানেও কাটা যাইতো। এখানে হবে কত ২৫, এখানে হইতো দেখো ২৫, এবং এখানে হইতো কত ১০৪৮ কে ভাগ করলে হবে, সরি ৫২৪। কিন্তু আমরা এখানে না কাইটা, এখানে যেহেতু একটি বড় সংখ্যা তাই এখানে কাটি নাই, কাটছি কোথায়, তারপরে পরে কেটে দিছি আমরা, এতে করে কোনো প্রবলেম হবে না। তো দেখো এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে ২০ সমস্ত ৫০ ভাগের ৪৮। তারপরে এই যে এখানে কাইটা দিছি,
এই 50 এবং 48 সহজে কাটতে পারছি, 25 24, ঠিক আছে, 24 দুগুণে 48, 25 দুগুণে 50। তো এই জন্য আমরা পরে কাটবো, আগে কাটবো না বড় সংখ্যা থাকলে। তো বাসটির মোট রং করা হয়েছে 20 সমস্ত 25/24 মিটার রং করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এখন ছোট গতি কি বলা হয়েছে, ছোট গতি বলা হয়েছে যে দেখো বাসটির কত অংশ রং করা বাকি রইলো, অর্থাৎ কি এই যে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য কত 35 মিটার, এই যে 35 মিটার দেওয়া আছে, এবং রং করছি টোটাল কত মিটার রং করা হয়েছে টোটাল। দেখো এখানে রং করা হয়েছে 20 সমস্ত 25/24, অর্থাৎ কি, অর্থাৎ এই যে এটা এটা হচ্ছে কি রং করা হয়েছে টোটাল, টোটাল রং করা হয়েছে। তো এই 35 মিটার থেকে ওই মানটা বাদ দিলেই কি হবে, ওই থেকে যাবে, কতটুকু রং করার বাকি রয়েছে সেটুকু থেকে যাবে। তো দেখো বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত 35 মিটার, বাসটির মোট রং করা হয়েছে এটা, অর্থাৎ কি 25/524। আচ্ছা দেখো এখানে 25/524, কিন্তু এখানে ছিল 50/1048। যদি এটা কেউ না বুঝো, এটা হচ্ছে এখান থেকে কাইটা দিলে এটা হয়, এটা এটা কিন্তু না বোঝার কিছু নাই। তারপরে দেখো এই সংখ্যাটি রং করেছি এবং রং করা হয়নি কত 35/25/524 মিটার। তো এটা লসাগু কত 25, 25 গুণন কত 35, 875, তারপরে বিয়োগ, তারপরে কত 524। তো এখানে বিয়োগ করলে হবে 351, 300 কত 51। তো এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হবে 14/25/1 মিটার, অর্থাৎ রং করা বাকি 14/25/1 মিটার। এটা হচ্ছে আনসার। তারপরে দেখো 4 নং এ কি বলা হয়েছে, ও সরি 3 নং এ কি বলা হয়েছে, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, অর্থাৎ কি 3:2 দেওয়া রয়েছে, এবং প্রথমটির দাম দেওয়া রয়েছে কত 55,000 টাকা। কত টাকা 55,000 টাকা। তাহলে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করতে বলা হয়েছে। তো এই অনুপাতটি কত 3:2। তো এটার ব্যস্ত অনুপাত কত 2:3। এটা তো খুবই সহজ, উদ্দীপকের অনুপাত হচ্ছে 3:2, অর্থাৎ 3:2, এবং এটার ব্যস্ত অনুপাত আমরা জানি উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে। তো এটা কি হবে 2 অনুপাত কত হবে 3, 2:3। তো খ নাম্বারে দেখো কি বলা হয়েছে, খ নাম্বারে দেখো বলা হয়েছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত জানতে চাওয়া হয়েছে। প্রথমটির দাম কত দেওয়া আছে 55,000 টাকা, তো দ্বিতীয়টির দাম কত, প্রথমটির দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া রয়েছে কত 3:3:2, অর্থাৎ কি 2/3 হবে প্রথমটির দাম বাই দ্বিতীয়টির দাম যদি করি। তাহলে প্রথম কম্পিউটারের দাম কত 55,000 টাকা, ধরি দ্বিতীয় কম্পিউটারের দাম X টাকা, এটা ধরে নিচ্ছি X টাকা, আমরা জানি না আসলে কত টাকা, ধরে নিচ্ছি X টাকা। অর্থাৎ কি প্রথম কম্পিউটারের দাম বাই দ্বিতীয় কম্পিউটারের দাম কত 55,000 টাকা বাই X টাকা। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা এটাকে X ধরে নিচ্ছি এবং এটা দেওয়া রয়েছে। তারপরে কত প্রথম কম্পিউটারের দাম বাই দ্বিতীয় কম্পিউটারের দাম কত 3/2। এই যে যে অনুপাতটা এটা থেকে আমরা পেয়েছি এটা। তাহলে দেখো আর গুণ করলে কত হবে 3x, এবং এদিকে হবে 55,000 গুণ 2, অর্থাৎ কত 55,000 গুণ 2, এবং x সমান কত, এই যে এখানে 3 গুণ অবস্থা রয়েছে তাই এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো x সমান হবে কত 55,000 গুণ 2 ভাগ 3, অর্থাৎ কি 3/1,10,000 টাকা। দ্বিতীয় কম্পিউটার দাম কত 3/1,10,000 টাকা। তারপরে দেখো ছোট গ, ছোট গতে কি বলা হয়েছে, ছোট গতে বলা হয়েছে কি দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয়, তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা আগে পাইছি কত 3/1,10,000 টাকা। তো এটাকে তোমরা চাইলে মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করতে পারো, মিশ্র ভগ্নাংশেও প্রকাশ করতে পারো। তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ না করলেও বেটার, ঠিক আছে। তো যেহেতু এটি কম্পিউটারের দাম, এটি অনেক বড় একটি অ্যামাউন্ট আসবে 38,667। এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে অনেক বড় হবে, তাই করি নাই, যেহেতু ক্লাস 6 তোমাদেরটা ওই জন্যই। তাহলে কি দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে কত 2,000 টাকা বেশি হলে নতুন দাম কত হবে, নতুন দাম হবে এই যে যে পুরাতন দামটা দেওয়া রয়েছে এই পুরাতন দাম প্লাস কত 2,000 টাকা। তাহলে এটাকে লসাগু করলে 3, এখানে হবে 1,10,000 টাকা, আর এদিকে হবে কত 6,000 টাকা, অর্থাৎ কি 3/11,600 টাকা। কত হবে ও সরি 1,16,000 টাকা, 1,00,000 কত 16,000 টাকা। তো এখানে 1,10,000 আর এখানে হচ্ছে কত 6,000, 1,16,000 টাকা। তো এখন দেখো প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, এটা কোন দাম, এটা হচ্ছে নতুন দাম, এটা দ্বিতীয় কম্পিউটারের কোন দাম, নতুন দাম। তাহলে দেখো প্রথম কম্পিউটারের দাম ছিল কত 55,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের নতুন দাম কত পেয়েছি 1,16,000 ভাগে বাই
টাকা। তাহলে দেখো এখানে 1,16,000, এটাকে আমরা উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করছি। কত দ্বারা? 3 দ্বারা। এখানে সাইড নোটটা দেওয়া রয়েছে, দেখো 3 দ্বারা গুণ করলে এখানে হবে 1,65,000 টাকা, আর এখানে হবে কত? 3 দ্বারা গুণ করলে 1,16,000 টাকা। তো এটাকে যদি আমরা 1,000 দিয়ে ভাগ করে দিই সহজেই, তাহলে এখানে কত হবে? এখানে হবে 165/116। তো এটাকে আর ক্ষুদ্র করা পসিবল না। তো এটার মানটা এরকমই আসবে। তো দেখো দুইটি কম্পিউটার দামের এখন নতুন আমরা অনুপাত কত পেয়েছি? যদি 2,000 টাকা বেশি হয় তাহলে দ্বিতীয়টির দাম যদি 2,000 টাকা বেশি হয় তাহলে নতুন অনুপাত হবে 165 অনুপাত কত? 116। তো আশা করি আহ সকলেই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।